কদরিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাযিল করেছি কদরের রাত্রিতে সেই মহান গ্রন্থ আল কোরআন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই কদরের রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যা 1000 মাস ইবাদত চাইতে ও ইবাদতের চাইতে অপেক্ষাকৃত একটি রাত। 1000 মাস ধরে একটানা প্রতিনিয়ত মানুষ একটি রোজা রাখতেই থাকবে, রোজা থাকতেই থাকবে, রোজা রাখতেই থাকবে। ইফতার করার কোনো সিস্টেম নেই। একটি মানুষ প্রতিনিয়ত দান করতেই থাকবে, নামাজ আদায় করতেই থাকবে। এমন রোজাদার, এমন নামাজি, এমন দানশীল ব্যক্তি যদি 83 বছর ধরে একটানা ইবাদত করতে থাকে, তা যতটা ইবাদত করে নেকি পাবে, একটি রাত্রে জাগরণ করে, একটি রাত্রে কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ব্যক্তির চাইতেও ওই ব্যক্তিকে বেশি নেকি দিয়ে থাকবেন যে ব্যক্তি কদরের রাত্রে নিজের জীবনকে আরামের ঘুম হারাম করে দিয়ে, বিছানাকে ত্যাগ করে দিয়ে, লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে নিজের স্যালেন্ডার করে, নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে, নিজের কর্মজীবনকে ব্যস্ততা দিয়ে একদিকে রেখে ফেলে দিয়ে সে নিজের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, কান্নায় নিজেকে ভাসিয়ে দিবে, আল্লাহর কাছে নিজের গুনাহগুলি মাফ করে নেবে। এই ব্যক্তিকে যা নেকি দেওয়া হবে। 83 বছর এমন এক ব্যক্তি রোজা করবে যে একদিনও রোজা ছাড়ে নাই। এমন একজন ব্যক্তি 83 বছর যে একদিনও এক ওয়াক্তের নামাজ ছাড়ে নাই। এমন একটি ব্যক্তি যে একটা দিনও 83 বছরের মধ্যে এমন একটি দিন দান করা বাদ দেয় নাই। এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি আল্লাহর কাছে অত বেশি পছন্দনীয় বা বেশি ইবাদত কারী যে ব্যক্তি লাইলাতুল কদরে বা শবে কদরের রাত্রিতে জাগরণ করে, যে ব্যক্তি আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই ব্যক্তি সেই ব্যক্তি যে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যা নেকি পাওয়া যায়, এই ব্যক্তি একাই তার চাইতে বেশি পাবে। সুবহানাল্লাহ। এই মাস আমরা সেই মাস পেয়েছি। এটা কিসের থেকে এলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন তাদের ইবাদতের কথা, ও আমার সাহাবারা তোমরা কি ইবাদত করছো? মুসা সালামের কওমরা তো 300 বছর 400 বছর জীবিত থেকেছে, তারা তো 250 বছর ধরে ইবাদত করে চলেছে, তোমরা তো তাদের ইবাদতের ধারে কাছেও পৌঁছতে পারোনি। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন এবং সাহাবীরা নিজের অন্তরটাকে ভারাক্রান্ত অন্তর নিয়ে রাসূলকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা কি করে জান্নাত যাব রাসূল? আমরা এত কষ্ট করি, তারপর আমরা তাদের মতো পৌঁছতে পারি না। তারা এত হায়াত পেয়েছে, আমরা কি করলে জান্নাতে যেতে পারবো? এমন একটি ফর্মুলা আপনি বলে দিন, এমন একটি আপনি আমলনামা বলে দিন, গাইডলাইন দিন যে আমরা সেটি করে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। এত ইবাদত করার পরেও তারা কান্নায় ভেঙে পড়েছেন। তখন আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলেও তোমরা তার চাইতে বেশি পাবে, তোমরা তার চাইতেও বেশি পাবে। কোন ব্যক্তি যদি জীবনে 5টি কদর রাত পায়, কোন ব্যক্তি যদি জীবনে 5টিরও মোটকি কদর রাত পায়, 415 বছর ইবাদত করলে যা নাকি পাওয়া যায়, ওই ব্যক্তি তা একাই পাবেন। মুসা সালামের কওমের থেকে বেশি হলো কিনা? মুসা নবীর কওমের থেকে বেশি হলো কিনা? তারা হয়তো বা 300 350 বছর 400 বছর হায়াত পেয়েছে। এর মধ্যে তাদের জীবন, এর মধ্যে তাদের ইবাদত, এর মধ্যে তাদের বিয়ে শাদী, এর মধ্যে তাদের কর্মজীবন। আর আমি আপনি আমাকে এমন এক উম্মত, যে উম্মতের জীবনে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসাল্লি, যদি কোনো নামাজি ব্যক্তি, যদি কোনো পরহেজগার ব্যক্তি যদি কদরের রাত্রিতে যাবে আর তার জীবনে যদি 5টি কদর রাত পায়, 400 বছর 415 বছর ইবাদত করলে যা নেকি পাবে, সে ব্যক্তি একাই তার চাইতে বেশি পাবে। বলি সুবহানাল্লাহ। আমরা কেন ছাড়বো ভাই কদরের রাতকে? কেন ছাড়বো? আপনাকে একদিন ইনকাম করলে বাদ যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতেন, তিনি সংসারকে তালাক দিয়ে দিতেন। মানে তালাক মানে কি? তিনি সংসার থেকে অব্যাহতি নিয়ে নিতেন, সাংসারিক কাজ থেকে তিনি বিরত থাকতেন, তিনি সামাজিক কাজ থেকে বিরত থাকতেন, তিনি ইতিকাফ করতেন 10 দিনের জন্য। এই 10টি দিন তিনি একটানা কোনো রাতে তিনি ঘুমান নাই। তিনি একটানায় 10টা দিন রমাদানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন। বা মসজিদের বাইরে তিনি পা রাখতেন না, কোনো মানুষের সাথে কথা বলতেন না, একমাত্র আল্লাহর সাথে তিনি যোগাযোগ আরো সুন্দর করার জন্য। যে রাসূল কোন রাসূল ইতিকাফ করেছেন? আপনি একবার ভাবুন। যে রাসূলের আগের গুনাহ মাফ, যে রাসূলের পরের গুনাহ মাফ,
যে রাসূলকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, যে রাসূলকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করা হয়েছে, সকল মানুষের আদর্শ তিনার মধ্যে রাখা হয়েছে, যিনাকে মডেল বানিয়ে দেওয়া হয়েছে, যিনাকে অনুসরণের একটি উপমা বানিয়ে দেওয়া হয়েছে, ফর্মুলা বানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামো বানিয়ে দেওয়া হয়েছে, সার্কুলার বানিয়ে দেওয়া হয়েছে, সেই রাসূল তিনি সাংসারিক কাজ থেকে অব্যাহতি নিয়ে তিনি রাজত্ব লাভ করেছেন। একবার ভাববেন না, একটিবার ভাববেন না, কখন ভাববেন? তারপরে আমরা চলে আসি